সত্য মিথ্যা কি হতে যাচ্ছে? সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আপকামিং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করবে? মাশরাফি বিন মুর্তজা যিনি বাংলাদেশে রয়েছেন, যে সাকিব আল হাসান বাংলাদেশে নেই তাকে নিয়ে অনেক ডিসকাশন, অনেক আলোচনা, বাট মাশরাফি বিন মুর্তজা এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন। মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এই মুহূর্তে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, স্পেশালি অন 50 ওভার্স ক্রিকেট, আগামীর বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কড 9th এর মধ্যে থাকতেই হবে, পেছানো যাবে না। এবং এই 50 ওভার্স ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, তাকে বিসিবি কাজে লাগাতে যাচ্ছে। এই যে হাওয়া, এই যে আলোচনা, এই যে ডিসকাশনস, এবং এই ডিসকাশনের মধ্যমণি দুজন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুজনই কি বাংলাদেশের ক্রিকেটে আবারও সার্ভ করতে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেঘনা চাইতেই বৃষ্টি একটা আলোচনা রয়েছে না, ঠিক ওই স্টাইলে আপনারা সবাই জানেন সাকিব আল হাসানের যে আলোচনাটা সেটাকে বাজারজাত করে, এবং সেই বাজারজাতকরণটা অনেকটা মেঘনা চাইতেই বৃষ্টি, প্রশ্ন না করতেই উত্তর। সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে আবারও খেলতে চায়, সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্টেটমেন্টটা আমরা যখন পাই, তার ঠিক আগে পরের যে ঘটনা প্রবাহ ছিল সেটা খুবই ইন্টারেস্টিং। প্রথম ব্যাপার যেটা ছিল যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারবে না, ফ্যাসিস্ট সরকারের পার্ট ছিল এই বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তারাই একটা সময় বলেছেন। সেই কর্মকর্তারাই পরবর্তী সময়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে তারা চান এই বক্তব্য দিয়ে আগের যে বক্তব্যটা ছিল সেটাকে লঙ্ঘন করেন। আজকে এই স্বাধীনতা দিবসের দিনে ফারুক আহমেদ তিনি বলছেন যে সাকিবের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, মামলা যেগুলো রয়েছে সেগুলো যদি তিনি লড়তে পারেন, সেগুলো যদি সলভ হয়, দেন সাকিব আল হাসান ইজ অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার ন্যাশনাল টিম। তাহলে এই ফারুক আহমেদের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা যখন ছিলেন তাদের বক্তব্যের পার্থক্যটা কোথায়? তারাও তো একই কথা বলেছে, সাকিব বাংলাদেশে আসুক, বাংলাদেশে এসে মামলা ফেস করুক, ফেস করার পর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে তাকে খেলতে দেওয়া হবে। এই যে ফারুক আহমেদের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য, দুটাই এক। মাঝখানের যে বক্তব্য ছিল যে সাকিবের মামলা নিয়ে সকল কর্মকাণ্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করবে, সিন্স সাকিব আল হাসান ইজ নট অ্যাট দ্য কান্ট্রি। নাম্বার 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে সাকিবকে কিভাবে অ্যাভেলেবল করা যায় সেই ব্যাপারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখবে। সার্কামস্টেন্স এরকমটাই ছিল। সেই বক্তব্য থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা, যারা এর আগে সাকিব সাকিব বলে তাদের অতীতের যে কর্মকাণ্ড সেগুলোকে আসলে ভ্যালিড করার চেষ্টা করেছেন, তারা সরে এসেছেন। মাশরাফির টপিকটা নতুন করে মার্কেটে ছাড়া হয়েছে। এই মুহূর্তে টপিকের অভাব আপনারা সবাই জানেন, এবং সেখানটায় পেট্রোল, এলএনজি, এলপিজি সবকিছু আপনারা জানেন যে ওই যে গ্যাঞ্জাম চলছে, যে কারণে স্ট্রেইট অফ হরমুজে টপিকের অভাব তেলের অভাবের মতো হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফির টপিকটাকে নতুন করে এটাকে উত্থান করার চেষ্টা করছে, এবং সেখানটায় বলা হচ্ছে যে মাশরাফি মুর্তজাকেও বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজে লাগানো উচিত। যেখানটায় জনপ্রিয়তা রয়েছে, পাবলিক সাপোর্ট রয়েছে, ফ্যান বেস রয়েছে, মানুষ এরকম কথা বললে সেটা তারা খাবে, সেই বক্তব্যটা দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে রেলেভেন্ট করার একটা বক্তব্য, জাস্ট যেটা আইওয়াজ, সেই কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মকর্তারা ইনিয়ে বিনিয়ে সুর তাল লয়ে বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করছেন। বাট এটা কি আসলে রিয়েলিটি? They had any discussion with Mashrafi bin Murtaza regarding his involvement with the team? মাশরাফিকে তো দরকার, ডেফিনেটলি দরকার। মাশরাফির স্কিল দরকার, বুদ্ধি দরকার, পরামর্শ দরকার, তার দিক নির্দেশনা দরকার। মাশরাফির মতো একটা অ্যাসেট যদি আপনার দেশে থাকে, পলিটিক্স ভুলে যান, তাকে কাজে লাগানোর ক্ষেত্রে আপনার কোনো ধরনের, আমি মনে করি, ব্যক্তি পক্ষপাত দুষ্টতা থাকার কোনো কারণ নেই। মাশরাফি সাকিব তাদের ক্রিকেটিং স্কিল, ট্যালেন্ট, অভিজ্ঞতাকে আপনি কাজে লাগাতে চাইবেনই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই ক্রিকেটারকে আসলেই কাজে লাগাতে চায় কিনা, পয়েন্টটা ওখানটায়। কাজে লাগাতে যতটুকু চায়, তাদের স্কিলকে বাংলাদেশের অনফিল্ড পারফরমেন্সে তার থেকে বেশি কাজে লাগাতে চায় ফিল্ডের বাইরে তাদের যেসব বিতর্ক রয়েছে সেগুলোকে ঢাকার জন্য সাকিব এবং মাশরাফির প্রলেপটা ওই বোতলের উপরে এটিয়ে দিতে। যখন সামনে থাকবে সাকিব, কথাবার্তায় যখন আপনি মাশরাফির কথা বলবেন, দেন আপনি ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন না। বাংলাদেশের ক্রিকেটে এখন কোন পয়েন্টে কথা হচ্ছে সেই পয়েন্টে যে সিটিং ডিরেক্টরসদের দুর্নীতি, সিটিং ডিরেক্টররা এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটাতে বিশাল আর্থিক অসঙ্গতি, আত্মসাতের মতো বিষয়গুলো সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা তুলে আনছে। এই পয়েন্টগুলোকে জাস্ট পাশে ঠেলে রাখার জন্য
আপনি এক সময় যাদেরকে ফ্যাসিস্ট বলেছিলেন তাদেরকে এখন আপনি সামনে নিয়ে আসছেন, কারণ তাদের প্রতি, তাদের ক্রিকেটের নিবেদনের প্রতি, পলিটিক্স ভুলে যান, আবারও বলছি, মানুষের সাপোর্ট রয়েছে, তাদের অ্যাবিলিটির ব্যাপারে মানুষের সমর্থন রয়েছে, আত্মবিশ্বাসের জায়গা রয়েছে। সো ক্রিকেট বোর্ড থেকে যখন বলা হবে যে আমরা সাকিবকে খেলাতে চাই, আমরা মাশরাফিকে কাজে লাগাতে চাই, তখন মানুষ সেটা লুফে নেবে, মানুষ ভুলে যাবে যে এখানটায় অন্য এমন কিছু ঘটছে যে এই জিনিসটা আসলে সাপোর্টেবল না। একটা মাঠে চিন্তা করতে পারেন যে এই ক্রিকেট বোর্ডের একজন সিটিং ডিরেক্টর, ফ্যাসিলিটিস কমিটির দায়িত্বে যিনি রয়েছেন সানিয়ান তানিম, তিনি চট্টগ্রামের যে মাঠটা রয়েছে সেই মাঠে যে পর্যাপ্ত পানি, সেই পানি নিশ্চিতের চেষ্টা করেছেন, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সেই চেষ্টাকে আটকে দিয়েছে। এত কোটি টাকা রয়েছে, কিন্তু আপনি একটা পানির জন্য প্রয়োজনীয় ডিপ টিউবওয়েল বা পাম্প অথবা ওই প্রপার পানিটা ইনশোর করার জন্য মাঠে আপনি কোনো কাজ করতে দেবেন না। ভাবা যায় এই ঘটনাগুলো এখানটায় ঘটেছে। এই ঘটনাগুলোকে আপনারা আইওয়াশ হিসেবে বলতে পারেন যে এটা হচ্ছে আসলে উদ্দেশ্য ছিল না। ডেফিনেটলি ভাই, ক্রিকেট বোর্ডের সবার উদ্দেশ্য তো খারাপ ছিল না। ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন, আমজাদ হোসেন পদত্যাগ করেছেন, সানিয়ান তানিমরা তাদের যেসব পজিটিভ অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, ডিসপাইট বিং দ্য ডিরেক্টর অফ দিস বোর্ড। বোর্ডের বাইরে কারা আছে ভুলে যান, বোর্ডের ভেতরের লোকরা ভালো কাজ করার চেষ্টা করেও সেটা পারেন নাই। চোর বানানো হয়েছে ক্রিকেট বোর্ডের ভেতর থেকে, নাজমুল সাহেবরা চোর বানিয়েছেন ইশতিয়াক সাদেকের মতো মানুষদের। সো এই বোর্ডের এই ব্যাপারগুলোকে যেন মানুষ ভুলে যায়, এই ব্যাপারগুলো যেন সামনে না আসে, এই বিতর্কগুলোর ব্যাপারে যেন মানুষের কনসেন্ট্রেশন না থাকে দেখে ইম্পোর্ট করা হয়েছে সাকিব আল হাসান, ইম্পোর্ট করা হয়েছে মাশরাফি বিন মুর্তজার টপিক। আপনি জিজ্ঞেস করে দেখবেন এখন থেকে 2 মাস পরে, 3 মাস পরে, 5 মাস পরে, 10 বছর পরে যখন আপনাদের সাথে মাশরাফির কথা হবে যে ক্রিকেট বোর্ড রিলেটেড কোন ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিতে এই 2026-এর মার্চ মাসে সাকিবের সাথে, মাশরাফির সাথে প্রপার কোনো যোগাযোগ করেছিল কিনা, উত্তরটা হবে না। তাদের নামগুলোকে জাস্ট ব্যবহার করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন চলছেই নামের ভারে। যখন আপনি গুরুত্বপূর্ণ পয়েন্টে যাবেন তখন বলা হবে যে আমি আসলে একটু সরি, লেট করে ফেললাম সংবাদ সম্মেলনে আসতে, হামজা চৌধুরীর সাথে আমি এশার নামাজ পড়ছিলাম। যখন আপনি বলবেন আপনার এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেন এখানটায় নেই, তখন বলা হবে তিনি তারাবির নামাজ পড়ার জন্য অস্ট্রেলিয়ায় গেছেন, সেখানটাকে বিশেষ তারাবি হয়। যখন আপনি জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের খবর কি, তখন বলা হবে আমরা অতি দ্রুত মাদ্রাসা ক্রিকেট চালু করব। পাবলিক সেন্টিমেন্ট, ধর্মবিশ্বাস এবং ক্রিকেটিং স্কিল ক্রিকেটার সাকিব মাশরাফিদের মতো তারকাদের নাম ব্যবহার করে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অপকর্ম ঢাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটাই ঘটনা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এই অবৈধ বোর্ড কতদিন টেকে, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। আর একটা কথা বলতে চাই, একজন ডাইরেক্টর তিনি আজকে বলেছেন যে তাকে নিয়ে যারা বা যে সমালোচনা করে, হি মিন্ট মি, আমাকেই তিনি আসলে মিট করেছেন, তাই না? মিন্ট মি, যে তার আসলে ক্যারিয়ারের বয়স কত, 10-15 বছর। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইট হ্যাজ বিন স্টার্টেড অন 2009, নাও ইট ইজ 16, সো 18 ইয়ার্স রানিং। আই এম 38, 18 ইয়ার্স রানিং আমার ক্যারিয়ার। এবং তার ক্যারিয়ারের কথা তিনি বললেন সেটা 40 বছর প্লাস। এখন আমার ক্যারিয়ার যদি আমি কম্পেয়ার করি বা বলার চেষ্টা করি যে ঠিক আছে আমার ক্যারিয়ারও হচ্ছে 60 বছরের, যেহেতু তিনি বলছেন যে আমার ক্যারিয়ার, আসাদের ক্যারিয়ার কত দিনের, হ্যাঁ 15 বছরের ক্যারিয়ার নিয়ে এসে 40 বছরের একজনের সাথে আলোচনা করতে আসে, চ্যালেঞ্জ জানাতে আসে, তার ক্যারিয়ার তো এত দিনের না। তাহলে আমি যদি দাবি করি বা আমি যদি দাবি করার চেষ্টা করি যে ঠিক আছে আমার ক্যারিয়ার 60 বছরের, তাহলে তো আমি তার বাবার বয়সী হয়ে গেলাম। তিনি কি আমাকে আব্বা ডাকবেন? নিশ্চয়ই ডাকবেন না। অভদ্র হতে শিখাবেন না। আমি অভদ্র হলে খবর আছে। টেক কেয়ার।